আসসালামু আলাইকুম। ভালো আছেন নি সব? আমরা যাইমু জাফলং। তো কয়েকদিন আগে আমরা গেছি আর কি, আর ভিডিওটা কয়েকদিন পরে দিয়ার। আমরা ফ্যামিলির সব মিলিয়ে আর কি আমরা গেছি। তো একটা রিজার্ভ গাড়ি নিছি আর আমরা সব গাড়ি তুটি আল্লাহর নাম নিয়ে রওনা দিছি যাইয়া। আরও দেখলানি আমরা যাইয়ার সব গাড়িতে আমরা খুব এনজয় করছি সবে, গফ ফরিয়া গেছি। তো আপনার আর ভাইয়ার প্রিয় গান বাজাইছেন, আপনারাও নক্কা। আমি জানতাম যদি তোমার যদি কিছু বাতার পানি ফুল হারাইয়া ওইটাম আমি গো আমি জানতাম যদি তোমার যদি কিছু বাতার পানি ফুল হারাইয়া ওইটাম তো যাই হোক, গান উন বাজাইয়া আমরা খুব আনন্দ করিয়া যাইয়ার। ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটর ওখানে আইছি আমরা। আর শীতর দিন একটু কুয়াশাও আছে, রোদও আছে। তো আপনারা ভিডিও দেখতে থাকা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, জানাইবা আপনার মতামত ভিডিও কি লইছে। আর আমার ছোটোখাটো চ্যানেল, আমি ছোটো মানুষ, বেশ ভালো ভিডিও নাই। আর এরপরেও যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর দোয়া করবা আমি যেন সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম পারি। আর আপনার যেটা ভালো লাগে আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও করার। এই কয়েকদিন আমার গেছে খুব ব্যস্ততার মাঝে, আমি নিয়মিত ব্লগ বা ভিডিও শর্ট ভিডিও কিচ্ছু নিয়মিত দিছি না। তো ইনশাল্লাহ এখন আশা আছে ভিডিও দেওয়ার, আল্লাহ চাইলে দিমু, আপনারা দোয়া করবা। আর আপনারা ভাইয়া বিদেশ গেছেন হঠাৎ করি আর কি, তো ইনো কয়েকদিন খুব ব্যস্ততার মাঝে গেছে। আর আমরা গেছি বিভিন্ন জায়গাত ঘুরাইছি, সব জায়গার ভিডিও করা ব্লগ দেওয়া সম্ভব হয়েছে না সময় স্বল্পতার কারণে। খুব ব্যস্ততার মাঝে আসলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ফ্রি হয়েছি। তো যাই হোক, আর জাফলঙ্গর ভিডিও আমি এগুলা ছোটো ছোটো ক্লিপ রাখছিলাম। তো এখন আমি আর কি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম আর কি, আর কিচ্ছু নাই। দেওয়ার কথা আছিল আরও আগেও, গেছি আমরা অনেক আগে, আর কয়েকদিন পরে ভিডিও দিয়ার ব্যস্ততার লাগে। আশা করি আপনারা দেখবা, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমরা দুইজন দীর্ঘদিন একসাথে থাকছি, দীর্ঘদিন একলগে থাকার পরে হঠাৎ করে প্রবাসও গেছেন, মন মানসিকতাও অত স্ট্রং নাই, একটু দুর্বল মন লইয়া ভিডিও বানাইছি। আর দোয়া করবা আপনারা সবে আমরা লাগে। আল্লাহ তালার প্রতিটা হুকুম আমরা বালার লাগি কল্যাণর লাগি হয়, আর তানারি যাওয়াটাও হয়তো আমরা লাগি কল্যাণ। আল্লাহ তালা আমরা যে যার জীবনও যখন যেখান হুকুম দান করবা ওটাও আমরা বালার লাগি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার চেষ্টা করতাম, আর ধৈর্য আর সবর আল্লাহ তালা ধারণ করার তৌফিক দিতা, আমিন। আলহামদুলিল্লাহ আমরা আইছি, প্রায় 2-3 ঘন্টার মতো সময় গেছে, অথবা 4 ঘন্টার মতো হইতে পারে, অ্যাকুরেট টাইম আমরা দেখছি না। যাই হোক, আমরা জোহরের লগে লগে আইছি আর কি। আইয়া আমরা হয় গুরানিত গেলে লেট হইব, আমরা আগে খাওয়া দাওয়া সারছি, খাওয়া দাওয়া করছি, করার পরে আমরা গুরানিত বার হইছি। তো আপনারাও দেখকা, আশা করি ভালো লাগবো। আর গুরানির সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমি করছি না, পয়লা একটু ভিডিও করছি, তো যতটুকু পারছি আপনারা দেখানোর চেষ্টা করি। আর
আর সিলেটর আমরা যারা আছি সবারও কম বেশ পরিচিত যারা গেছি আমরা জাফলং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন আর সিলেটর মানুষ তো আর যায় না নতুন করে দেখানির বা জানানির কিচ্ছু নাই তো আমরা গেছি হিসাবে শেয়ার করা আর কিচ্ছু নাই ওই দেখরানি সুন্দর সুন্দর গাছ আইন দেখতে খুব ভালো লাগছে আর পর্যটকর গাড়িও আছে তো এটা জায়গাত বইয়া মানুষে খাওয়া দাওয়া করেন পিকনিকর লাগে বিভিন্ন স্কুল কলেজ থাকি যাইন ফ্যামিলি লিয়া যাইন যার যেমন ইচ্ছা যাইন আর কি তো গুরানির সুন্দর একটা জায়গা আমরা আইছি আইয়া আমরা বালা একটা রেস্টুরেন্টও গেছি গিয়া আমরা খাইছি খাওয়া দাওয়ার অংশটার ভিডিও তো উঠাইছি না খাওয়া দাওয়া করিয়া আমরা বারইয়া তারপরে ঘুরাইছি আর আপনারা দেখতে থাকা তো আমরা সবে মিলিয়ে ডিসাইড করলাম যে আমরা কোন রেস্টুরেন্টও খাইতাম তারপরে খাওয়া দাওয়া আমরা শেষ করছি আর অনেক রকমের আছে রেস্টুরেন্ট হাই মিডিয়াম লো কোয়ালিটির সব কোয়ালিটির রেস্টুরেন্ট আছে তো আমরা একটু হাই কোয়ালিটিতে গেছি গিয়ে আমরা খাওয়া দাওয়া করছি কেন যার যার সাধ্য অনুযায়ী আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবা কোনো সমস্যা নাই তো খাওয়া দাওয়া করি আমরা রওনা দিছি বিভিন্ন স্টল আছে রাস্তার সাইডে স্টলগুলা খুব সুন্দর করে সাজাইল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে বা স্টেশনারি কসমেটিক্স শোপিস বিভিন্ন রকমের আইটেম আছে এইটাত আপনারা আইলে কেনাকাটাও করতে পারবা এইটাত আর যেহেতু পাহাড়ি এলাকা একটু টিলা উঁচা নিচা ভূমি এখান সমতল নাই সাইডে সাইড আর স্টলগুলো আমার খুব ভালো লাগছে সব তারা আগে আগে গেছেন গিয়ে আমি একটু পিছিয়েও পড়ে গেছি ভিডিও করছি আর স্টলগুলো আমি দেখি দেখি গেছি তো আমরা থেকে চশমাও কিনছি বাড়িতে আছে চশমা বুলিয়ে নিছি না তো ভাবলাম চশমা ছাড়া তো আর বেড়ানিও সম্পূর্ণ থাকি যায় তো এখান থেকে চশমা কিনলাম কেনার পরে আবার রওনা দিছি আর রাস্তাটা একটু ডাউন সামনের দিকে গিয়ে একটু ডাউন আবার উঁচা আবার নিচা বলা আর কি টিলা জায়গা তো আর এটা আসলে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা বর্ডার সাইডে পড়ছে তো আশা করি জানি আমরা সবাই এখান আর তারা সব আগে আগে গেছেন কি তাইনও ভিডিও করে একটু পিছিয়ে পড়ছেন আমিও ভিডিও করি আর একটু পিছিয়ে পড়ছি তো ভিডিও করে করে আমরা গেলাম আর তো সামনে আমরা নির্দিষ্ট গন্তব্য তাইছি আমরা জাফলংগর সামনে 0 পয়েন্ট আছে আর এখন তো শুকনার দিন শুকনা সিজন তো পানি একটু কম অত পানি নাই আসলে পানির সিজনও আরও বেশি সুন্দর থাকে হয়তো আর আমরা তো গেছি এখন শীতের দিন তো শুকনা সিজনও আসলে বেড়ানির লাগে উপযুক্ত সময় আবহাওয়া ভালো থাকে আর বেড়ানির লাগে আর কি পারফেক্ট টাইম তো চাইলে আপনারা ফ্যামিলি লইয়া আত্মীয় স্বজন লইয়া আইতে পারেন খুবই সুন্দর জায়গা আর ভ্রমণ করলে দুনিয়া দেখা যায় আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর উপলব্ধি করা যায় সচক্ষে দেখলে হয়তো মোবাইলে ভিডিও বা বিভিন্ন ভাবে আমরা দেখিয়ে থাকি কিন্তু সরাসরি দেখার মাঝে অন্যরকম একটা ফিলিংস আর সরাসরি দেখলে আল্লাহ তাআলার নিকটে যাওয়া যায় যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর মন দিয়া ভাবলে বোঝা যায় আলহামদুলিল্লাহ তো আই লাভ জাফলং লেখা আমরা গিয়া কিছু বাপ মারলাম আর কি সবে মিলিয়া আমরা গিয়া ছবি তুলছি ভিডিও করছি এরপরে আবার সামনের দিকে গেলাম তো ডাউন জায়গা আগেও হয়েছি টিলা জায়গা তো এটা লামা উঠা একটু কষ্ট এটা কি তারা টি শার্ট কিনলা জাফলং ভ্রমণের
কিনা পরে আবার আমরা রওনা দিছি আটতে আটতে ফাও খুব বেশি বেদনা হয়েছিল 2-3 দিন পুরা আর ও দেখরানি জাফলঙ্গর আশপাশ এটা বিভিন্ন স্টল বয় যদিও এখন একটু খালি তারপরে আমরা সামনের দিকে যাইতে যাইতে সাইডও সৌন্দর্য উপভোগ করলাম আর কিছুটা মরুভূমির মতো কিছুটা উঁচা নিচা আর আটতে আটতে আমরা ছোটো বাচ্চা থাকি ধরিয়া বড় আমরা সবর পাওয়া বেদনা হয়ে গেছে খাওয়া পরে তো কষ্ট হইলেও তো আর কিছু করার নাই গুরানিত গেছি গুরানি লাগবো দেখা লাগবো আর এই সৌন্দর্যর গেছে কষ্ট আসলে কিচ্ছু নাই তো সামনে গিয়ে আইনো আছে বাংলাদেশ আর ভারতের বর্ডার তো আমরা বাংলাদেশের পতাকা আর এক সাইডে ইন্ডিয়ার পতাকা আসলে বিষয়টা একটু কৌতূহলপূর্ণ যেহেতু দেহ কাইন সামান্য জায়গার ব্যবধানে দুইটা দেশের পতাকা একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া তো ইনো আবার সতর্ক বার্তা লেখা আছে বর্ডার অতিক্রম না করার লাগে আর ইনো তারারও বিএসএফ আছে আমরারও বিজিবি থাকার কথা আছিল তবে ইনো বিজিবি দেখা গেছে না অন্য ইন্ডিয়ার পতাকা এই সাইড ইন্ডিয়া আর এই সাইড হইল বাংলাদেশের পতাকা ওটাও আর কি বিস্ময়কর যে একই স্থানও দুইটা দেশের পতাকা উড়ের কিছু প্লেসর ডিস্টেন্সর কারণে আর বেলা প্রায় শেষ হওয়ার দিকে যার তো আমরাও আইছি আইয়া ইনো ও দেখানি নীল কালার মুখা সবুজর লাখান পাথর ইয়ে দেওয়া আছে একটু হইল কি বর্ডার তো তারা বারবার পর্যটক হলরে কইরা যে আপনারা পাথরের এই সাইডে যাই না যেন এনতাকে হইরা এই সাইডে আইন না যেন ওলা আর কি ও যে বর্ডার ইয়ে দেওয়া ওগুলো হইল আর কি বর্ডার দুই দেশের তো এই সাইডের মানুষ হইল ইন্ডিয়ার এই সাইডের মানুষ বাংলাদেশের আসলেও বিষয়টা একটু কিউরিয়াসিটিপূর্ণ যাই হোক আপনারা হার গেছে কিলে লাগছে ভিডিও জানাইবা আর আমি ভিডিও আর সামনে দিয়ে বেশি করছি না আর ভিডিওর শেষ প্রান্ত তাইছি আপনারা সব বেলা থাকবা আমরা লাগি দোয়া করবা আর আজকে বিদায় নিয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু